আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা ঈদের দ্বিতীয় দিন। আসলে মনটা সেদিন ভীষণ রকম খারাপ ছিল, তবুও হাজব্যান্ড মন খারাপ থাকার কারণে বলে চলো সবাই মিলে ঘুরে আসি। ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যাব, বের হলাম। মনটা খুবই ভালো হয়ে গেছে, সবার সাথে কথা বলতেছি। তো আসলে কি বলবো, যাওয়ার পরে এমন একটা অভিজ্ঞতা হলো যেটা আসলে আমি কখনো এটার সম্মুখীন হই নাই। জানি না বাচ্চাদের আসলে মনে জানা হয়ে যায় কিনা কোনো বিপদের কথা। আমার দুটো ছেলে মেয়েই কোথাও যাব বললে ওরা অনেক খুশি জামা কাপড় পরার জন্য। আমার ছেলেটা তো বাইরে যাব বললে ও আর দাঁড়াবে না। ও একটা স্বভাব আমার বাবার মতো। আমার বাবা যদি বলতো কোথাও যাব, ওখানে যাবেই, আর ওখানে চলে আসবে তো চলে আসবেই, আর 1 মিনিটও দাঁড়াবে না। আমার ছেলেটাও সেম, মানে ও যাবে বলছে তো যাবেই। তো কি করব, ওরা দুজনে কোনোভাবে রেডি হচ্ছে না, ওরা যাবে না, ওরা বাইরে যাবে না, ছেলেও যাবে না, মেয়েও যাবে না। ছেলেটাকে প্রায় চিএনজিতে উঠার প্রায় 1 মিনিট আগে ওর গায়ে আমি হেঁটে হেঁটে গেঞ্জিটা গায়ে লাগাইছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে। মেয়েটাকে তো মেরে রেডি করাইছি। এক কথায় আমি কি বলবো, ওকে তো মেরেই রেডি করাইছি। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে মানে এত বেশি জ্যাম ছিল, সেটা তো কি বলবো, আপনারাই দেখবেন ভিডিওতে কি অবস্থা ছিল জ্যামের। মানে এত বেশি জ্যাম ছিল যে অনেকে বলতেছিল যে 2 কিলোর উপরে গাড়ি আটকে আছে। পরে জ্যামটা একটা ভাইয়া হেল্প করছে, যার কারণে জ্যামটা কমে আসছে, গাড়িগুলা চলাচল করতেছিল ভালোই। আমার বয়স নিয়ে কেউ হাসবেন না। আমার আসলে অতিরিক্ত মজো, ঠান্ডা পানি, আইসক্রিম এগুলো খাওয়ার কারণে আমার গলাটা বসে গেছে। আমার হাজব্যান্ড বলে আমার স্পিকার নষ্ট হয়ে গেছে, ও হাসাহাসি করে। তো এরপর শুরু হলো বৃষ্টি। বৃষ্টির সাথে তো শুধু বৃষ্টি না, সাথে বাতাস, বজ্রপাত, মানে অবস্থা একদমই খারাপ, কি আর বলবো। পরে একটা দোকানে বসলাম কিছুক্ষণ, ওখানকার ভিডিওটা নেওয়া হয় নাই আসলে। একটা দোকানে বসলাম, বসে যে আর ওদিকে যাব না, তাড়াতাড়ি করে চলে আসবো, তো বাড়িতে চলে আসবো ভাবছি। যে যাওয়ার সময় জ্যাম ছিল, আসার সময় আবার জ্যাম লেগে যাবে, সবাই এখন বৃষ্টির কারণে থেমে আছে, আমরা বের হয়ে যাই। বের হয়ে দেখি যে আবারও সেম অবস্থা। মানে বিকাল প্রায় 3:30টার দিকে বের হয়েছি আমরা। বিকাল 3:30টার দিকে বের হয়ে জ্যামে ছিলাম অনেকক্ষণ। আবার আসার সময় সেমভাবে জ্যামে পড়ে গেছি। তো আসার সময় আবার একটা ভাইয়া দেখলাম অনেকক্ষণ পরে জ্যামটা মানে করার জন্য ট্রাই করছে, অনেকক্ষণ ধরে ট্রাই করছে। উনি ট্রাই করে প্রায় 9টা বেজে গেছে ওখান থেকে আমরা বাড়িতে আসতে আসতে। তো আসলে ঈদের পরের দিন হয়তো এই সমস্যাগুলো হয়েছে। সবাই ঈদের ছুটিতে বাড়িতে আসছে, একটু ঘুরতে যাবে। তো আসলে কিছু ড্রাইভারদের গাড়ি চালানোর কারণেও এমন হয়ে থাকে। আর এত বেশি হাইস ছিল, মানে বলার বাইরে। ওই রাস্তাটা তো এমনিতেই চিকনা রাস্তা, এমনিতেই ছোট রাস্তা, তার মধ্যে যদি এত বড় বড় গাড়িগুলো, বাস, হাইস, মানে রিজার্ভ করে করে নিয়ে গেছে, ওই গাড়িগুলো জ্যাম লাগাচ্ছে। আর মোটর সাইকেলের অবস্থা তো আর কি আর বলবো। দেখেন কি অবস্থা, আমরা দাঁড়ায় আছি, ওদিক থেকে 1-2টা গাড়ি আসা যাওয়া করতেছে। যে কালো গেঞ্জি ভাইয়াটা ওনার কারণে জ্যামটা কিছু খুলে আসছে। উনি ওদিক থেকে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত এসে জ্যামটা উনি আসলে মানুষের উপকারই করছে ওই দিন। কিছু কিছু গাড়ি এখান দিয়ে জমিনে দিয়ে নেমে অন্যদিকে চলে গেছে, কি করবে, যাওয়ার কোনো পথ নাই, জমিনে নেমে গেছে, বিশেষ মোটর সাইকেলগুলা। কি আর বলবো, বলার ভাষা নেই। আসলে মনটা খারাপ ছিল কারণে
মনটা ভালো করার জন্য গেলাম, উল্টা আসলাম মনটা খারাপ করে। এই আর কি। তো আপনাদের কি অবস্থা? কে কে গেছেন এ বাড়িতে, কোথায় ঘুরতে গেছেন বলবেন। যদি ঢাকা চট্টগ্রামের রাস্তা হতো তাহলে মনকে বুঝাইতে পারতাম, কিন্তু এই জায়গায় যে এই জ্যাম হবে আসলে আমার কল্পনার বাইরে ছিল এটা। আমি আসলে বাড়িতে আসার পরে এত খারাপ লাগছে, যার সময় যতটা খুশি ছিলাম তার থেকে বেশি আসার সময় আমার খারাপ লাগছে, যে আসলে এত কষ্ট করে গেলাম, বাচ্চা কাচ্চা নিয়ে ভিজে গেলাম। তারপরে ভয় তো পাইছি, ভয় পাওয়ার কথা আর কি বলবো, ভয় তো ভীষণভাবে ভয় পাইছি। কারণ একদিকে হচ্ছে নদীর ওদিকে তো এমনিতেই বৃষ্টিপাত বেশি হয়, তার উপরে বজ্রপাতটা বেশি ছিল। বজ্রপাতের কারণে আমি আসলে বেশি ভয় পেয়ে গেছি। বৃষ্টির মধ্যে পরে আবার বের হয়েছি দোকানটা থেকে, কিছুক্ষণ যে দোকানে ছিলাম ওখান থেকে আমার হাজব্যান্ড বলতেছে যে ওখানে নাকি বেশি রাত হলে চুরি ডাকাতি হয়, খারাপ জায়গা, এজন্য পরে বের হলাম। বের হওয়ার পরে সেম অবস্থা, প্রচুর বজ্রপাত হচ্ছিল, বাতাস হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টিটা কিছু কমছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো এরই মধ্যে কী করবো আর, কপাল খারাপ হলে যা হয় আর কি। এমনিতে তো আমার কপালটা খারাপ, কপাল খারাপ হলে যা হয়, কষ্ট করে গেলাম আবার কষ্ট করে চলে আসলাম, মাঝখান দিয়ে কিছুই হলো না। আরেকটা জিনিস খুবই খারাপ লাগছে, সেটা হচ্ছে অনেকগুলো মোটরসাইকেলের মধ্যে ছোট ছোট বেবিরা ছিল, তারপরে অনেক আফুরা ছিল মোটরসাইকেলের মধ্যে। বৃষ্টির কারণে সবাই ভিজে গেছে। কোথাও তো মোটরসাইকেলে তো আর কিছু নাই যে মাথাটা গুজাবে, মানে একদম ভিজে একাকার হয়ে গেছে। আর বাতাসের কারণে প্রচুর ঠান্ডা লাগতেছিল। তো হচ্ছে অনেক মোটরসাইকেলের ভাইয়ারা পরে আসার সময় দেখতেছি শুধুমাত্র স্যান্ডো গেঞ্জি পরে হচ্ছে মোটরসাইকেল চালাতেছে, জামা কাপড় খুলে ফেলছে, ভিজে গেছে একবারে। এজন্য আসলে এটা খুবই খারাপ লাগছে, বিশেষ করে বাচ্চাদের জন্য খুব বেশি কষ্ট লাগছে, বাচ্চারা ভিজে গেছে। কি আর করার, সবার নসিব একই, বৃষ্টিটাও আসলো আবার জ্যামও হলো একই দিনে একই সময়ে। তো এই আর কি অবস্থা। অনেক দূর থেকে মানুষ আসছে, এসে কিছুই করতে পারে নাই। সবাই শুধু আফসোস করতেছিল যে অনেক কষ্ট করে আসছি, অনেক দূর থেকে আসছি। অনেকে বলতেছে ফেনী থেকে গেছে, অনেকে অনেক দূর থেকে আসছে বলতেছে। আমার হাজব্যান্ড, আমার ভাসুর ছিল, ওনারা ডাকি ডাকি কথা বলতেছে সবার সাথে, আমাদের এলাকারও কয়েকজন ছিল। তো হচ্ছে কী আর করা, যে দেখেন কত দূর পর্যন্ত জ্যাম, লাইটের অবস্থা দেখলে বুঝবেন। ওই যে রাস্তাটা একটু টাইপের, মানে এই সাইড থেকে ওই সাইডটা দেখা যাইতেছে, দেখেন জ্যামে গাড়ি সব আটকে আছে। অনেক কথা বললাম, হচ্ছে কোনো কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।